তুমি তো কোণের কর্তা, তুমি তো ওই সম্প্রদান করবে নাকি? হ্যাঁ তা তো বটেই, আমি তো সম্প্রদান করবো। হ্যাঁ এরকম জামাই, হ্যাঁ একেবারে সোনার টুকরো জামাই আমার। তোমার হাতেই বাবা চপল আমি খুকুমণিকে তুলে দেব। খুব ভালো খুব ভালো খুব ভালো। খুব ভালো খুব ভালো খুব ভালো। এইভাবে মেয়েটাকে অ্যালাউ করছো কেন? উপায় নেই, আর কোনো উপায় নেই। রিং সেরিমনির সময় দেখলে না, ওকে বিহানের থেকে একটু সরিয়ে রেখেছিলাম, আর তারপর বিহান কি করেছে, একেবারে রাজার বাঁদরের মতো লাফিয়েছে ছেলেটা। এখন বিহান খুকুমণিকে ছাড়া কিছু ভাবছেই না, কিচ্ছু ভাবছে না। একবার খুকুমণি ওকে মণ্ডপে নিয়ে চলে আসুক, সিঁদুরদানটা হয়ে যাক, তার আগে রেজিস্ট্রি আছে, একবার সইটা হয়ে যাক, তারপরে খুকুমণিকে আমার কোনো প্রয়োজন পড়বে না। তারপর লিগালি যা বোঝার আমি বুঝে নেব। তারপরে যদি না আসে, মানে আসতে রাজি না হয়, আমি আছি তো, ওকে চাপকে বিয়ের মণ্ডপ অবধি টেনে নিয়ে আসবো। একদম নয়, চুপ, একদম নয়। হ্যাঁ, তুমি এসব কিচ্ছু করবে না, খুকুমণি ঠিক ম্যানেজ করে নেবে, সেটুকু বিশ্বাস আমার খুকুমণির ওপর আছে। মম, তুমি খুকুমণিকে বিশ্বাস করছো তো? ইয়েস ইয়েস, হ্যাঁ করছি। তোমাকে বস্তির সবার মাঝখানে ফেলে খুকুমণি যেভাবে চাপকেছে আর আড়ং ধোলাই দিয়েছে, তাতে বুঝতে পেরেছি আমি যে সব পারে, সব। মম আমাকে এইভাবে ঠেস দিয়ে কথা বলে গেল। ওই মেয়েটার কাছে তুই চর খেয়েছিস, তোর লজ্জা করছে না? আরে নিপা, হেমা, কঙ্গনা, আরে কোথায় গেলে? এই তো, কি হয়েছে তোমার? আরে নিপাকে ডাকো, সময় হয়ে গেছে, বেরোতে হবে তো। গাড়ি এসে গেছে, দারুণ সাজানো হয়েছে গাড়ি। কি হয়েছে ছোটকা? আরে গাড়ি সাজানো হয়ে গেছে, বিহানকে ডাক, বরকে ডাক। ও হ্যাঁ, বরকে ডাক। বমনি, বরকে নিয়ে এসো। যাই।